ভজনগর এলাকায় চুরি, হরিশনগর চা বাগানে উদ্ধার বাইক। ঘটনাস্থলে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন, তবে পুলিশকে তাদের কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। পুলিশের আবার সেই কাজ করার স্বাধীনতায় অনেকেই হস্তক্ষেপ করার চেষ্টা করেন, কিন্তু পুলিশ তার কর্তব্য পালনে সর্বদা এগিয়ে থাকেন। ঠিক তারই প্রমাণ মিলল শনিবার দুপুরে। জানা যায়, গত বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধজনগর এলাকায় বিল্লাল মিয়ার বাড়ি থেকে TR 07A9137 নম্বরের পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। সে বিষয়ে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় বিল্লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি চুরির মামলা দায়ের করা হয়। বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল উক্ত মামলাটি হাতে নিয়ে দ্রুত তদন্তে নামেন। ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যেক জায়গায় বাইকটি চুরি হয়েছে বা চুরি যাওয়ার বিষয়ে মেসেজও করেন। এদিকে চোরের সেই বাইকটিকে পাচার করতে না পেরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান সংলগ্ন একটি গভীর জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ হরিশনগর চা বাগান সংলগ্ন গভীর জঙ্গল থেকে বিল্লাল মিয়ার সেই চোরের বাইক উদ্ধার করে নিয়ে আসে। পাশাপাশি এই দিনে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত, বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন নৌকাঘাট এলাকায় যেখানে প্রতিনিয়ত বাইক চুরি হচ্ছে সেই জায়গাটি সরজমিনে পরিদর্শন করেন। দুদিন পূর্বেও নৌকাঘাট এলাকা থেকে এলাকার মধ্যে বা মধ্যব্রজপুর এলাকায় এক পর্যটক আকাশ দাস তার ভায়োলেটন দাসের পালসার বাইক নিয়ে নৌকাঘাট এলাকায় ঘুরতে আসে। সেখান থেকে চোরের দল তার পালসার বাইকটি নিয়ে পালিয়ে যায়। দ্রুত সে বাইকটি উদ্ধার করতে তদন্ত করে জেলা পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। ওই এসপি স্যার আইছে আইছে জায়গাটা দেখে গেছে দেখিয়া কি কারণে আইছে আইছে মানে বাইকটা চুরিও এইখানে এটা ধান বাড়ি চলে যাইছে ওখানে এই এসপি স্যার আইয়া দেখে গেছে ওখানে এসপি স্যারে চিন্তা করবো এখানে লোক দিব কিনা, ঠিক আছে? এই জন্য এসপি স্যারের লোক কথা হয়েছে। আপনি কি করেন এখানে? আমি এখানে মাঝে মাঝে বাদাম বিক্রি করি। দেখতে এসে জায়গাটা পরিদর্শন দেখতে আইছে স্যার, তারা দেখতে আইছে।